সকালের আলোয় শহর কলকাতার অফিস বিল্ডিং যেন সূর্যের আলোর সাথে সাথে জেগে উঠেছে। কর্মচারীরা দৌড়ে ঢুকছে, কারোর হাতে ল্যাপটপ, কারোর হাতে কফি। তারা নিশ্চিন্তে যোগদান দিতে যাচ্ছে কাজে। কিবোর্ডের শব্দ আর ফোন কলের ভিড়ে গম গম করছে অফিসের অন্দরমহল। নতুন কর্মী রোহিত যোগদানের চিঠি হাতে নার্ভাস হয়ে ভেতরে ঢুকল। এইচআর ম্যানেজার হাসি মুখে তাকে টিমের সাথে পরিচয় করিয়ে দিলেন। রোহিতকে বসানো হলো এক পুরনো ধুলো জমা কিউবিকলের পাশে। টেবিলে পড়ে আছে ধুলো ধরা এক পুরনো ফাইল। রোহিত মনে মনে ভাবল, এত অফিসে এইরকম পুরনো ফাইল। দুপুরে সহকর্মীরা খাবারের আসরে নিজেরা ফিসফিস করল, ওই আসনে একসময় এক কর্মচারী অদৃশ্য হয়ে গেছিল। রোহিত তাদের কথোপকথন শুনতে পায় আস্তে করে। কি বলছে এরা এইসব, বুঝতেও পারছি না। রোহিত হেসে উড়িয়ে দিল, ভাবল নিছক অফিসের গল্প আর কিছুই না, যেমন হয়। রাতে একা বসে রোহিত রিপোর্ট তৈরি করছিল। সে সব কিছু নখদর্পণে করছিল। হঠাৎ আলো টিম টিম করে জ্বলে উঠল। সে কিছু বোঝার আগেই কানে এলো টাইপরাইটারের শব্দ। কিন্তু অফিস তো শুধু কম্পিউটার, টাইপরাইটার আসবে কোথা থেকে? অন্ধকারে দেখা গেল এক ছায়ামূর্তি বসে টাইপ করছে। কি করছে ও এখানে? এইসব দেখা যাক তো। ভূতের ভয় যেন তার গা শিহরণ দিল। খাতায় হিসেব লিখছে সেইখানকার এক ক্লার্ক। আহা, রোহিত হাঁপ ছাড়ল। তুমি কে? এত রাতে এখানে কি করছো? ভুতুরে ক্লার্ক শান্তভাবে তাকালো চারদিকে, বলল, আমাকে আমার কাজ করতে দাও, তুমি নিজের কাজ করো গিয়ে। দেখো না, আমি শুধু আজকের হিসাব মেলাচ্ছি। কি হচ্ছে এইসব এখানে কিছুই বুঝে উঠতে পারছি না। রোহিত কিছুই বলতে পারল না। সে দেখল শুধু ক্লার্ক নিজের মনে কাজ করেই চলেছে। ভূত আবার ভাবতে লাগলো, কাজটা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, আবার শুরু করি। রোহিত তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন অফিসে দেখা গেল কলম কাগজ সব উধায়। সব কোথায় গেল কই জানে। রাতে ফাইলগুলো নিজে নিজে সরে যাচ্ছিল। কি হচ্ছে? এটা কি ভুতুরে অফিস নাকি? আধুনিক রিপোর্টে দেখা গেল পুরনো হস্তাক্ষর। কর্মচারীরা সবাই হতভম্ব হয়ে উঠল সেই সব দেখে। প্রতিদিন রাতে ভূত এসে শান্তভাবে খাতা লিখে যায় সে নিজের মতন করে। রোহিত মোবাইলে ভিডিও করলো। সেই ভূত তাকে দেখে বলল, ভিডিও করছো, করো, কিছুই আসবে না। সত্যিই কিছু ধরা পড়ল না। রোহিত ভূতকে বলল, স্যার, আমাদের বেতন খুব কম, আপনি কত টাকায় চাকরি করতেন এখানে? হা 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 হা, পুরনো দিনের অফিসের কৌতুক শোনালে তুমি বাচ্চা। কি বলবো, আর কিছু বলার নেই। চায়ের দাম 25 পয়সা হওয়া উচিত, 10 টাকা নয়। আমি সেই আমল থেকে ক্লার্ক। রোহিত জিজ্ঞেস করলো, আপনি এখানে এখনো কেন? আপনি জাননি এখনো? যাব কি করে বলো? শেষ ব্যালেন্স শিটটা এখনো যে অসম্পূর্ণ রয়ে গেছে আমার। তুমি হেল্প করবে? বস হাতে পেলেন অদ্ভুত পুরনো হিসাব। রাগে তার চোখ মুখ যেন লাল হয়ে উঠল। এইচআর আতঙ্কে ফাইল নিয়ে এই বসের ঘরের দিকে রওনা দিচ্ছিল। কি হবে আজকে? রোহিত বোঝাচ্ছে স্যারকে, স্যার, আমি একজনকে দেখলাম ফ্যাকাশে কাজ করছিল টাইপরাইটারে বসে। কি বলছো? জুম মিটিংয়ে ভেসে উঠল সবাই চিৎকার। একজন তো অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। কর্মচারীরা ভয়ে দৌড়ে পালালো। সবাই বলল, এই অফিসে ভূত এখনো রয়ে গেছে। রোহিত ভূতকে বলল, আপনার শেষ খাতা সম্পূর্ণ করতে হবে স্যার, তাড়াতাড়ি করুন। তারা দুজনে মিলে পুরনো আলমারি ঘাটল। কোথাও কি পাওয়া যায় সেই লেজার বুক? ধুলো মাখা 1978 সালের খাতা বের হলো অবশেষে। সেই ক্লার্ক দেখে খুব
খুশি এবং উৎসাহিত হলো। ভূত শেষ এন্ট্রি লিখল। তারপর সে দেখল তার সামনে একজন ছায়ামূর্তি তাকে যে সে নিয়ে যেতে এসছে। ভোরবেলায় সেই কিউবিকিল একেবারে ফাঁকা, পড়ে আছে শুধু পুরনো খাতা।